আমার আজকের রেসিপি ব্রেড চপ বা ব্রেড পকোড়া। চলো বানানি, কিরকম বানাই দেখি না। খুব ভালো স্ন্যাক্স আইটেম, সন্ধ্যাবেলা চায় দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ব্রেড পকোড়া বা ব্রেড চপ। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ব্রেড নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা বড় আলুকে সেদ্ধ করে নিলাম। মশলাতে এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, আমচুর পাউডার, জিরা পাউডার, ভাজা মশলা গুঁড়ো আর লবণ। আর এখানে নিয়েছি আমি বেসন গোলার জন্য। বেসনে দেবো আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো, নুন, আর ভাজার জন্য কিছু সাদা তেল নিয়েছি। এরপর আমি এই আলুগুলোকে আমি এই মশলার মধ্যে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরকম গ্রেট করে নিলে সম্পূর্ণ আলুটা ভালো মতন ঘষে হয়ে যায়, তাই আমি এখানে গ্রেট করে নিলাম। এই বড় আলুতে আরামে 3-4টে ব্রেড চপ হয়ে যাবে। তোমরা তোমাদের হিসাব মতন আলু নিয়ে নেবে। এটা খুব দারুণ একটা স্ন্যাক্স আইটেম, বিকেলে বা সকালে চায়ের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই এবার ঘরে বানিয়ে দেবে। আমি খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বানিয়ে দেখাচ্ছি। আলুটা এখানে গ্রেট করে নিলাম। এরপর এখানে যতগুলো মশলা আমি দেখিয়েছিলাম ওই মশলার সঙ্গে আমি এখানে মেখে নেবো ভালো করে। ভাজা মশলা আমি আগেও বানিয়ে রেখেছি, ওই জন্য আমি আর ভাজা মশলা কিছু বললাম না। চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভাজা মশলাটা। আলুর পুর এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে বেসন নিয়েছি 2 চামচ। তার মধ্যে দিতে পারবো আমি এখানে হলুদ গুঁড়ো 1 চিমটে, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দেবো স্বাদ অনুযায়ী নুন, এখানে আমি অল্প একটু জোয়ান নিচ্ছি। এটা পুরো অপশনাল, যদি ভালো না লাগে না ডালো, না ফেলতে পারো, তবে একটু জোয়ানকে ঘষে দিয়ে দিলে বেসনের মধ্যে খেতে একটু স্বাদ ভালো লাগে। এরপরে পাতলা করে এটা ঘোল তৈরি করে নেব, বেসনের ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা পাতলা হবে, বেশি ঘন হবে না। ব্যাটারটা এরকম পাতলা করেছি আমি, বেশি ঘন করব না। এরপর ব্রেড নিয়ে নিলাম, এর মধ্যে মশলা ভালো করে লাগিয়ে দেবো। এর উপরে আরেকটা ব্রেড এরকম দিয়ে দেবো। আরেকটা ব্রেড নিলাম, ভালো করে তেল দিয়ে পুরটা লাগিয়ে দেবো। এরপরে মাঝখান থেকে কেটে নেব। এরপর একটা একটা এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা এরকম বেসনে গুলিয়ে তেলে দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমকে আমি স্লো করে করছি। গ্যাসের ফ্লেমকে আমি এখানে স্লো করে করেছি। এটা হয়ে গেছে, বাদ করে দেবো। এরকম আরেকটা দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, তুলে নেব। এরকম সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল এখানে আজকের রেসিপি আমার ব্রেড পকোড়া বা ব্রেড চপ। কেমন লাগলো রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।